কোনো সাংবাদিক মেয়ে, কোনো সাংবাদিক মহিলা যদি সে ভাবে আমি সোনাগাছি যাব, পেশা করবো, সে নিজের স্বেচ্ছায় আসবে, সে তার ইচ্ছা। কিন্তু আমি কখনো তাকে মদত দেবো না বা তাকে বলবো না, বা আমিও চাইবো না যে সে ওই পেশা ছেড়ে এই পেশায় আসে। পেশায় ছাড়া, পেশায় আসা একদম নিজস্ব মতামত। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। আজকে এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনলে চমকে যাবেন। আমি যে সাংবাদিকতা প্রফেশনে রয়েছি, চিরজীবনের সাংবাদিকতা করে আমি আমার পেট চালিয়ে আসছি। আমার মতো যারা রয়েছেন, প্রচুর সাংবাদিক এরকম রয়েছেন। এমন কোনো মহিলা সাংবাদিক ছিলেন, তিনি একসময় এই সোনাগাছির মতো জায়গাতে এসে কি করতে চেয়েছিলেন জানেন? আমার সঙ্গে রয়েছে ভারতীদি। বলছি, ভারতীদি, মানে এইটা আপনার মুখ থেকে শুনতে চাই। না, অ্যাকচুয়ালি ঘটনাটা হলো যে এই পেশাতে যারা আসে বিভিন্ন লেভেল থেকে, বিভিন্ন মানে পরিবেশ থেকে তারা এই পেশাতে আসে, মানে কিন্তু যৌন বিষয়। যৌন পেশাতে। কিন্তু একটা সময় আমার মানে মনে আছে, অনেক দিন আগেকার কথা, একজন মহিলা, সে মিডিয়াতে কাজ করতো। কিন্তু সে এসে এক সময় বলল যে আমাকে যদি মানে সোনাগাছিতে হোক বা কোথাও যদি একটা ঘর ঠিক করে দেওয়া যায়, আমি এই পেশা করব। আমি যখন জিজ্ঞাসা করলাম কেন এটা করবে, বলল যে আমি যা টাকা রোজগার করি তাতে আমার সংসার চলে না। মানে আমাদের সংবাদ মাধ্যমে ছিল। সংবাদ মাধ্যমে ছিল একজন মহিলা, নামটাও মনে নেই আমার, মানে সংবাদ মাধ্যমের নামটাও মনে নেই, মানে অনেক দিনকার কথা, আজকে হঠাৎ এলে তাই বলছি। এবং সে এটাও বললো, আমরা বলেছিলাম কোনো একটা অপশান দেবো যে কোনো একটা কাজ, কোনো পোস্টে। বললো দিদি কত মাইনে দেবে তোমরা, সে মাইনে তো আমার চলবে না, আমার অনেক টাকার দরকার। এটা ঘটনা সত্যি, তার কারণ হলো আমাদের সোনাগাছিটা এক একটা জায়গায়, বা সোনাগাছি যদি বলি, যদি আপনি এ ক্যাটাগরি যান বা দালাল বাড়ি ফাড়ি এগুলো যান, তাহলে একটা মেয়ের পার মান্থের ঘর ভাড়া হলো 2 লাখ টাকা। 2 লাখ? 2 লাখ। আচ্ছা। তাহলে যদি 2 লাখ টাকা সে ঘর ভাড়া দেয় মাসে, তাহলে তার ইনকাম কত? তার নিজে ইনভেস্ট করে, নিজের সংসার আছে, ছেলে মেয়ের পড়াশোনা আছে, তার নিজের খরচ আছে, তার রোজগারটা কত? তো অবভিয়াসলি সেইটা ভেবে চিন্তেই ওই মেয়েটা বলেছে, ওই সাংবাদিক বলেছে যে আমাকে এই পেশাতে আমার কাছে ঘর ঠিক করে দাও, আমি এই কাজটা করব। মানে ভারতীদি, ভাবতে পারছেন, মানে সংবাদ মাধ্যম ছাড়া কিন্তু মানুষের সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে না। কখন ঝড় আসবে, কখন ভূমিকম্প হবে, কোথায় ভূমিকম্পে কতগুলো ক্ষতি হলো, কিংবা কখন বাজারে দ্রব্যমূল্য বাড়লো, কিংবা বাড়লেও কোথায় বেশি বাড়লো, এটা নিয়ে যারা তুলে ধরে প্রতিটা মানুষের দৈনন্দিন জীবন, সে মানে যৌন পেশায়, এটা তোকে ইচ্ছে করে আসে না। না, এটা তো সমস্যা একটা, যেটা বললেন যে সাংবাদিকরা কি দেখে, কখন ঝড় আসবে, কখন বন্যা আসবে, কখন কি হবে, সেগুলো তুলে ধরে এবং সেটাকে দেখতে হয়, তো অবজারভেশনে থাকতে হয়, তো এইটা তখন এই হবে, কি হবে না হবে। তাহলে সেইটা করতে গিয়ে তো আমি আমি জানি না আপনাদের কত স্যালারি, কত মাইনে আমি জানি না, কিন্তু সাংবাদিকত্ব করতে গিয়ে যদি আপনারা, আমি মানলাম 30 আর 40 হাজার টাকা মাইনে পান, কিন্তু সে সে যেটা ভেবেছে বা চিন্তা করেছে, সে তো 40 হাজার পাবে না, সে তো অনেক বেশি পাবে। তার জন্যই ভেবেচিন্তে বলেছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত সংবাদ সংগ্রহ করার জন্য সে নানান জায়গায় ঘুরবে ফিরবে, যেটা আপনারা করেন সেটাও সে করেছে। কিন্তু তার মনে হয়েছে যে এই টাকাতে আমার পোষাবে না এবং এর বেশি আমি পাবো না, কাজেই সেই এইটাকে বেছে নিতে চেয়েছে। তার সঙ্গে বিস্তর কথাবার্তা বলেছিলেন আপনি সে সময়? না, ওই সময় কথা বলিনি, কেন অ্যাকচুয়ালি ওই সময়টাতে আমার, ও এসছিল ঠিকই, কথা হয়েছে, কিন্তু ও এই পেশাতেও নেমে গেছে। কিন্তু তারপরে আর আমি মানে, দেখো একজন যখন যে এই পেশাতে আসলো, সে নিজের ইচ্ছায়, যখন কেউ আসে তাকে হ্যাজার্ড সম্বন্ধে বুঝিয়ে দেওয়া হয়, তারপরে সে পেশা করে, তারপর আর এত কাজের ফাঁকে আর মানে সময় ওঠে না তার খোঁজ নেওয়া। যদি কেউ জবরদস্তি আসে, বা আমরা যেমন সিএসআরবির কাজ করি, কোনো মাইনর বা কোনো অ্যাডাল্ট ইচ্ছার বিরুদ্ধে আসে, তাদের আমরা ফলো আপ করি। কিন্তু যারা নিজের ইচ্ছায় একদম স্বেচ্ছায় একজন সাংবাদিক এবং একজন মহিলা সে পেশা করছে, কাজে অতটা খোঁজখবর আমরা নিইনি, আমি নিইনি। অ্যাটলিস্ট এইটা শোনার পর সংবাদ মাধ্যমে যারা বড় বড় হস্তি আছে, হনুরা রয়েছেন না, তারা একটু ভেবে দেখবেন যে সংবাদ মাধ্যম খুলছেন, মেয়েদেরকে চাকরি দিচ্ছেন, একটা মেয়ে যৌন পেশা করবার জন্য সে কিন্তু একজনের কাছে তো মানে দুর্বারে চলে এসেছিল সে। মানে ভাবা যায়, মানে এটাকে কি আপনি লজ্জা মনে করেন যে একটা পেশা থেকে, একটা নোবেল পেশা থেকে এখানে চলে আসা, এই পেশায় ঝুঁকি নেওয়া, সবচেয়ে বড় কথা ঝুঁকি নেওয়া, এটাকে আপনি লজ্জা মনে করেন না একটা পেশার? না, পেশাটাকে দেখুন, আমি না, যাই, আপনার পেশাকে আমি লজ্জা বলে না বলছি না না। না না, সেটা নয়। আমি একজন অ্যাডাল্ট মহিলা, আমি এখন এখানে বসে কাজ করছি, আমার মাইনে হচ্ছে 30 হাজার টাকা, আমি এক্সাম্পল। তাহলে আমার যদি মনে হয় এই পেশাটা করার থেকে আমি ওই পেশাটা করলে আমি 40 হাজার টাকা পাবো, কেন আমি যাব না? কেন যাব না? তো উনি হয়তো সেটাই ভেবেছেন, পয়সা তো সবার দরকার। তাহলে আমি যদি বেটার অপশান পাই, সেটা সোনাগাছিতে পেশা হোক বা অন্য কাজ হোক, তাহলে সেটা আমি বেছে নেবো, কেন? আমার পয়সা দরকার, পয়সা বেশি। আপনি কি চাইবেন ভবিষ্যতে সংবাদ মাধ্যমের কেউ কিংবা কোনো মেয়ে তারা
ভালো রোজগার হচ্ছে না, এখানে এসে আপনাদের সাহায্য চাইবে যে আমরা সোনাগাছি কিংবা এরকম ব্রথেলে দেহ ব্যবসা করব কিংবা যৌন না, ব্যবসা অবশ্যই না। করব? কোনো সাংবাদিক মেয়ে, কোনো সাংবাদিক মহিলা যদি সে ভাবে আমি সোনাগাছি যাব, পেশা করব, সে নিজে স্বেচ্ছায় আসবে, সে তার ইচ্ছা। কিন্তু আমি কখনোই তাকে মদদ দেব না বা তাকে বলবো না বা আমিও চাইবো না যে সে ওই পেশা ছেড়ে এই পেশায় আসুক। পেশায় ছাড়া, পেশায় আসা একদম নিজস্ব মতামত। কাজে আমি মতামত কোনো মতেই দিতে পারি না বা আমিও চাই না যে সাংবাদিকতা ছেড়ে সে যৌন পেশায় আসুক। সে তার মর্জি সে করতে পারে। অর্থাৎ ভারতীদির কাছে বসে আমি এ পর্যন্ত অনেক ইন্টারভিউ করেছি, কিন্তু আজকে সিক্রেট ইন্টারভিউটা করলাম। কোথাটা থাপ্পড় লাগলো না তো? আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে। এনডি নিউজ 24 দেখতে থাকুন।